হ্যাঁ, ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো কেমন আছো সেটা কমেন্ট বক্সে জানাও। কারণ এত সুন্দর, সুন্দর বাংলা সিনেমা আসছে আর সেগুলো দেখার পর বা সেগুলোকে কনজিউম করার পর তোমাদের কেমন লাগছে? এবার বাংলা সিনেমা দেখতে সিনেমা হলে যেতে বা পকেট থেকে টাকা বেরোতে আশা করি তো কোনো প্রবলেম হবে না। কারণ কনটেন্ট এমন হওয়া উচিত। প্রত্যেক ইন্ডাস্ট্রির মতো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেকটা লেভেল আপ করছে। তো এটা দেখে বেশ ভালো লাগছে। কেন এই কথা বলছি? এখন এই ভিডিও আলোচনা করব রঘু ডাকাতের কাস্টিং নিয়ে। কেন? কারণ কাস্টিং নিয়ে কন্ট্রোভার্সি চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়া তো একটা আলাদাই দুনিয়া। সেখানে যে যাকে যখন খুশি যেকোনো সিনেমার পার্ট অফ করে দিতে পারে। কারণ সেখান থেকে আবার সিনেমা থেকে বার করেও দিতে পারে। ঠিক আছে? তারাই পারে সবকিছু। মানে সোশ্যাল মিডিয়া আরকি। এবার আসল খবর দেব। এবার শুভ মুহূর্ত সরস্বতী পুজোর দিন হয়ে গেছে, তার একটা ভিডিও আমরা দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো সেটা দেখে দেখে আসো। লিঙ্ক আমি এই নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে কাস্টিং এ কি কি আছে। রঘু ডাকাতে ইদিকা পল আছে, সোহিনী আছে। এখানে আমাদের যে হচ্ছে ভিলেন হবে সেটা হচ্ছে মারাত্মক ভিলেন হতে মানে ফেস অফ হবে হিরোর সঙ্গে, কারণ সেটা অনির্বাণ আছে তাই। আর এছাড়াও রূপা গাঙ্গুলি রয়েছে, আরো অনেকে রয়েছে, কিন্তু যাকে নিয়ে মেন সমস্যা বা কন্ট্রোভার্সি সেটা হচ্ছে চিরঞ্জিত। হ্যাঁ, চিরঞ্জিত। সবাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চিরঞ্জিত রঘু ডাকাত সিনেমায় আছে সেটা নিয়ে রটে গেছে। ঠিক আছে? কিন্তু মেকার্সদের তরফ থেকে বা প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো রকম কোনো খবর আসেনি বা সেরকম কোনো ব্যাপার বা কোনো কনফার্মেশন নেই যে চিরঞ্জিত রঘু ডাকাতে আছে। কিন্তু লাস্টে কনফার্ম করেছে আনন্দবাজারের একটা প্রতিবেদন, যেখানে আমি পড়লাম। সেখানে লেখাই আছে যে আমি সিনেমায় আছি তো আমায় মানে শুভ মহরতে কেন ডাকা হলো না, মানে এরকম টাইপের একটা ফানি কমেন্ট আছে ওখানে চিরঞ্জিতের। এবার ঘটনাটা হচ্ছে ওখানে কোনো কারণে ওটা হচ্ছে একটা রুমার ছড়িয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কনফার্মেশন নেই বা চিরঞ্জিত যে পার্ট অফ রঘু ডাকাত সেরকম কিচ্ছু খবর নেই। তো অতএব বলা যেতে পারে যে রঘু ডাকাত সিনেমায় চিরঞ্জিত নেই, এটা কনফার্ম। ঠিক আছে? এবার যেটা দাঁড়ালো রঘু ডাকাত, রঘু ডাকাত সিনেমাটা বিশাল বড় স্কেলে হবে, কারণ এটা হচ্ছে দেবের প্রোডাকশনের সঙ্গে এসবিএফ আসছে। এবার এসবিএফ যেহেতু আছে প্রচুর হল পাবে, তার ওপরে হচ্ছে এই সিনেমাটা প্যান ইন্ডিয়া নিয়ে যাওয়ার মতো রুমার ছড়াচ্ছে বা এখন জানা যাচ্ছে। যেহেতু প্যান ইন্ডিয়ার কথা ভেবে যদি এই সিনেমাটা হয় তাহলে কিন্তু সেটা অনেক বড় স্কেলে হবে। যে জায়গায় জিতের সিনেমা চেঙ্গিসের মতো সিনেমা হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ পেয়েছে, আর সেইগুলো হচ্ছে যেহেতু একটা প্রোডাকশন হাউস থেকে এসছে, সেরকম কোনো আমাদের বাজেট সম্বন্ধে সবাই জানো। আর তাছাড়া হচ্ছে বাংলা সিনেমার বাজেটটাও কম, রিকভারি যেটাও খুব কম থাকে। সেই জায়গায় গিয়ে প্রমোশন ওই লেভেলের হয় না, যেটা খাদান দেখিয়ে দিয়েছে প্রমোশন কাকে বলে। সে জায়গায় দাঁড়িয়ে রঘু ডাকাত একটা বড় স্কেলে হচ্ছে, যেটা একটা দেখার ভালো হিউজ। এরকমই যদি বছরে দুটো তিনটে চারটে করে এরকম বড় বাজেটের প্যান ইন্ডিয়া লেভেলের যদি সিনেমা আসে, অ্যাটলিস্ট সব ভাষায় না হলেও বাংলা হিন্দি এই দুটো ভাষাতে রিলিজ যদি পায়, তাহলে একটা বড় ধরনের দর্শক গ্র্যাব করা যাবে। আর বাংলা সিনেমায় একটা নিত্য নতুন হচ্ছে দর্শক ফিরিয়ে আনা যাবে। এটা একটা ভালো দিক, কারণ আগে মানুষ কিন্তু বাংলা সিনেমাই দেখতো আর পুরো ইন্ডিয়া কিন্তু বাংলা সিনেমার চর্চা করত। এখন সেটা কোথাও গিয়ে পিছিয়ে গেছে, আর সেটাকে আবার নিয়ে আসতে হবে। সেটার জন্যে কন্টেন্ট সেই লেভেলের নিয়ে আসতে হবে। তাও কি ভাবছো সবাই? আরে না না, পাশে থাকতে হবে না, শুধু ভালো জিনিসটাকে ভালো বলো আর ভালোভাবে দেখো, তাতেই হবে। ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, কারণ খুব ভালো ভালো সিনেমা আসছে, সেগুলো নিয়ে তো কথা হবেই। এছাড়া হচ্ছে ব্যাডাস রবি কুমার কত টাকা কামালো, সেই সব সিনেমা কিভাবে গ্রো করলো, লাভিয়াপ্পা সিনেমাটা কি হলো, সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। অবশ্যই দেখতে থাকো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর শেয়ার করো, তোমরা কমেন্ট করে জানাও তোমরা আর কি দেখতে চাও। আমাদের স্টার গল্প কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। আর প্লেলিস্টে যাও স্টার গল্প, সেখানে স্টারেদের গল্প শোনো, বায়োগ্রাফি শোনো, তাদের নিজেদের গল্প বা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেগুলোকে কিভাবে আমরা প্রেজেন্ট করছি সেগুলো দেখো, কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। বাই।